হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে অনেক দিন পর আবার ভিডিওটা শুরু করলাম। তার কারণ হচ্ছে আমাদের কানলায় চলছে বিশাল বড় একটা মেলা, আর তার সঙ্গে কানলাবাসীদের কাছে প্রচণ্ড ভালো লাগা ভালোবাসার পুজো, সেটা হচ্ছে মহিষমর্দিনী পুজো, যেটা 4 দিন ধরে হয় দুর্গা পুজোর মতন পুরো জাঁকজমকের সাথে পালন করা হয়। আর এখানকার লোকেদের কাছে দুর্গা পুজোর থেকে কম কিছু নয় এই পুজোটা। তা সেই রকম আমি আজকে রেডি ফেডি হয়ে নিয়েছি, এরকম একটা কুর্তি পরে নিয়েছি, এরকম সেজেও নিয়েছি, কিন্তু বাইরে একটু মেঘমেঘ করছে, দেখা যাক কি হয়। দেখুন আমার মেয়ে আজকে এই ড্রেসটা পরেছে, কেমন লাগছে একটু আমাকে জানাবেন। নিচেই হচ্ছে জিন্স, ওপরে একটা গেঞ্জি, তার উপরে হচ্ছে শার্ট। তাহলে দেখুন আমিও রেডি, মেয়েও রেডি হয়ে গেছে, তাহলে এবার শুধু যাওয়ার অপেক্ষা। তাহলে চলুন, দেখুন বেরিয়ে পড়লাম। আর এখন বেশ বেলাটা ভালোই রয়েছে, মেঘটা কেটে গেছে, মেঘ ব্যাপারটা আর নেই। আর যাচ্ছি আমরা টোটো করে, চলুন। দেখুন মেলাতলাতে চলে এসেছি, আর শুধু আমি আর সোনামা এসেছি তা না, মাও আছে সঙ্গে। আর চলুন, চরম ভিড়, আর এখন ঢুকছি, কখন বেরোবো দেখা যাবে। দেখুন প্রথমেই দেখলাম এইরকম সুন্দর এক ঝাঁক নানা রকম ক্লিপের দোকান, তা ওখান থেকে 4টে ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে জুতো দেখলাম 150 টাকা করে জুতো, দারুণ সুন্দর সুন্দর ডিজাইনের। এবার ঘরে পরার জন্য ওরকম জুতো তো লাগেই, সেই রকম জুতোও নিয়ে নিলাম। তারপরে এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে পড়লাম। আর তারপরে তো প্রচুর অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর কসমেটিক্সের দোকান রয়েছে। আর তার সঙ্গে এই দেখুন কৃষ্ণনগরের মাটির পুতুল এসেছে এখানে, দারুণ দেখতে, যেগুলো একদম মন ভরে যায় দেখলে, তাই না বলুন। আর তারপর এইভাবে আস্তে আস্তে মেলার ভেতরে ঢুকছি। হালকা ভিড় আছে, খুব যে চাপ ভিড় সেটা নেই, এখনও বুঝতে পারছি না অতটা চাপ ভিড়। আর এই দেখুন শান্তিনিকেতন ওদিক থেকে এক ভদ্রলোক এসেছে নানা রকম সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে, যেগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আমিও একটু নাড়াচাড়া করে দেখলাম। আর মায়ের জন্য এখান থেকে নিয়ে নিলাম হামল দিস্তা, যেটা আমার মা আগে থেকে আমাকে বলে রেখেছিল। আর এখানে একটা কাপও পছন্দ হয়েছিল, সেটাও আমি নিয়ে নিলাম। এই করে টুকটুক করে অনেক জিনিস আমি কিনেও ফেললাম আজকে। আর তারপর আস্তে আস্তে মেলার ভেতরের দিকে ঢুকছি। আর ঢুকতে ঢুকতে এবার সন্ধ্যেটাও হয়ে যাচ্ছে, আর একটু ভিড়ও বাড়ছে। আর এটা এসেছিল বোলপুরের ওখান থেকে, শান্তিনিকেতন বোলপুরে সোনাঝুরি হাট থেকে একটা দোকান, তা ওখান থেকে একটা ড্রেসও নিলাম। আর তারপর প্রচণ্ড গরম লাগছিল, খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে একটুখানি মনটাও শান্তি হলো, শরীরটাও তৃপ্তি হলো। মা আমি মেয়ে 3 জনা মিলে আইসক্রিম খেলাম। তারপর এবার ঠাকুর দর্শন করতে যাব, তার জন্য সামনেই এবার চলে এলো নহবত ধাগা, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা, বেশ সুন্দর লাইটিংটা লাগছিল। আর তারপর এই দেখুন মেন গেটটা। আর ভিড়টা এবার দেখেছেন কেমন চাপ ভিড় মায়ের মুখ দেখার জন্য। আর আমি গেছিলাম অষ্টমীর দিন, তা অষ্টমীর সন্ধ্যেতে তো ভিড় তো হবেই। আর এই দেখুন চারপাশে এরকম বেলুনের দোকান তো আছেই, আর এইরকম কচিকাচাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে মায়ের মণ্ডপের একদম সামনে, যেটা মাও 2 চোখ ভরে দেখছে, আর যারা মাকে দর্শন করতে গেছে তারাও দেখছে মন ভরে। বেশ ভালো লাগছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটা। আর তার সঙ্গে মায়ের এই অপরূপ মূর্তি, যেটা একদম ভুবন ভুলানো, এত সুন্দর মূর্তি, যার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মাকে পুজো দেওয়ার জন্য আর মূর্তি দর্শন করার জন্য। লাইনের পর লাইন, অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মায়ের মূর্তি দর্শন করেন। আর গঙ্গার কাছে এসে দেখলাম মা গঙ্গা কত বেড়ে গেছে জানেন, একদম উপর অবধি চলে এসেছে গঙ্গার জল, যেটা দেখে মানে ভালো যেমন লাগছে তেমনি ভয়ও লাগছে। আর এই জায়গাটায় আসলে একটুখানি পিক না তুললে কি আর ভালো লাগে বলুন। তাই এখানে সবাই যেমন পিক তুলছিল, আমিও একটু পিক তুলে নিলাম। তারপর এখানে হচ্ছিল পুতুল নাচ, যেটা মহিষমর্দিনী পুজোতে সবচেয়ে বড় ঐতিহ্য, এটা হবেই। আর এই পুতুল নাচটা দেখতে আমিও চলে এলাম। তারপর এই দেখুন এখানে বাচ্চাদের আবার নাকরদোল্লা আছে, আর তার সঙ্গে এই রকম লাইন দিয়ে ফুচকার দোকান। মেয়েদের ফুচকা একটা ইমোশনের জায়গা, তাই না বলুন। আর তার সঙ্গে চলে এলাম এবার দেখতে দেখতে এই নাকরদোল্লা, মানে নাকরদোল্লার এখানে আসা মানেই তো আমার বুকটা ধরপড় ধরপড় করে। আর আমার মেয়ের একেবারে মন প্রাণ একদম কি বলবো, সেই দুপা তুলে নাচে।
এরকম একটা ব্যাপার। তা ও যথারীতি উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন যে ব্রেক ডান্সে উঠেছে, তার পাশে একটা নাগরদোল্লা ছিল সেটাতে উঠেছে। আর তারপর আমার খুব গরম করছিল, ওই দাঁড়িয়ে থেকে থেকে ভিড়ের মধ্যে আমি একটা মশলা কোল্ড ড্রিঙ্কস আর সরজিৎ একটা লস্যি খেয়ে নিল। তারপর এটা এসেছে আমাদের কানলাই এবছর প্রথম, সেটা মানে এবছর প্রথম বলতে এবছর এসেছে, অনেক ক বছর আগে একবার এসেছিলো, তখন আমিও ছোট ছিলাম বা আমার বিয়ের আগে আমি দেখেছিলাম। এটা কি বলুন তো, আশা করি বুঝতে পারছেন। আমি বলছি এটা হচ্ছে মরণকূপ। এখানে মোটরসাইকেল ঘুরবে, 4 চাকা ঘুরবে, সব একসাথে ঘুরবে। আর এটা আমরা অনেকটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি আর তলাতে এইভাবে ঘুরবে। ওটা কতটা রিস্ক নিয়ে ওরা ঘুরছে দেখুন, যেটা দেখেই আমাদের ভয় লাগছে যে একটা মানুষ ইনকামের জন্য, নিজের পেটের খিদে মেটানোর জন্য কতটা না কষ্ট করে, তাই না বলুন বন্ধুরা। আর যেটা দেখে আমার মেয়ের অপূর্ব ভালো লেগেছে, তার জন্য দুদিন গেছে দেখতে, আর মেয়ে এখানে টাকাও দিয়েছে এদেরকে। সত্যি খুব ভালো লেগেছে, অপূর্ব সুন্দর, যেটা টাকা দিয়ে কোনো পরিমাপ হয় না, এদের এত খাটনি। আর তারপর চলে এলাম একটু পাঁশকুড়ার চপ খেতে, যেটা নিরামিষ হয়। আমার মাও খেলো, আমিও খেলাম, সোনামাকে বললাম, অথচ খেলো না। আর ও এটা ওপর থেকে তুলেছে, যেটা দারুণ দেখতে লাগছিল, পুরো নাগরদোল্লা আর পুরো মাঠটা। আমার তো খুব ভালো লেগেছে মেলায় এসে ঠাকুরের দর্শন করে, অপূর্ব সৌন্দর্য। দেখুন মেলায় তো খুব ঘুরলাম, খুব মজা করলাম, আর দারুণ অপরূপ সুন্দর ঠাকুরের মূর্তি, মায়ের মূর্তি দেখে মন সত্যি মুগ্ধ হয়ে গেছে। আর খুব ভালোভাবে মায়ের মূর্তি দর্শন করেছি। আর তারপর এবার এখন চলে এসেছি আমাদের একদম সুন্দর একটা, যেখানে আসতে ভালোবাসি, হ্যাঁ ফেভারিট রেস্টুরেন্ট, আর যেখানে আসতে ভালোবাসি, টাইম কাটাতে ভালোবাসি, এখানে চলে এসেছি। আর এসেই প্রথমেই দেখুন প্রচণ্ড গরম লাগছিল বলে ভার্জিন মহিতো অর্ডার করেছি। এখানে সরজিৎ আছে, সোনামা আছে, সোনামা হচ্ছে ক্যামেরার পেছনে, আমি আছি, মা আছে। দেখুন এরপর কথা বলতে বলতে চলে এলো আমাদের রাত্রের মেনু, যেটাতে আমরা অর্ডার করেছিলাম বাটার তন্দুরি রুটি আর হচ্ছে তড়কা আর বাটার তন্দুরি রুটিটা প্রথমে আমরা দু পিস করে একটু খেয়ে নিলাম, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। তারপর ওটা খেতে খেতে চলে এলো মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, তার স্বাদটাও ছিল অতুলনীয়। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপারটা কি বলুন তো, আমি যেটা বারবার বলি, ইনারা গরম গরম সার্ভ করেন, যেটা খেয়ে প্রচণ্ড তৃপ্তি অনুভব করা যায়। সরজিৎও খাচ্ছে, মাও খাচ্ছে, সোনামাও খাচ্ছে, আমিও খাচ্ছি, সবাই মিলে মন ভরে খেয়েছি আর খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। দেখুন বাড়ি চলে এসেছি, আসার পর কি কি মেলাতলা থেকে উঠিয়ে নিয়ে এলাম সেগুলো আগে আপনাদের আমি দেখিয়ে দিই। দেখুন এরকম 3 পাটি জুতো, মানে 3 জোড়া জুতো নিয়েছি, ওটা আমার, এটা মেয়ের, এটা মায়ের। আমার আর মায়েরটা একই রকম, আর মেয়েরটা একটু আলাদা। জুতোগুলো যেমন সুন্দর দেখতে বলে নিয়েছি, তেমনি এই ক্লিপগুলো দেখুন দারুণ সুন্দর দেখতে, এরকম ক্লিপ নিয়েছি, এগুলো আমি পছন্দ করেছি। হ্যাঁ সোনামা পছন্দ করেছে, এরকম একটা সোনামা গার্ডার নিয়েছে। আচ্ছা আমি এরকম গার্ডার দুটো নিয়েছি। আর এই ক্লিপগুলো দেখুন আমার বর্দি আছে, বর্দির 2 মেয়ে আছে, তাদের জন্য এই দুটো। আচ্ছা এটা মায়ের, আর এটাও একটা গার্ডার দিয়েছি মায়ের। এবার দেখুন আমার মায়ের খুব পছন্দ, সে আমি একটা আমাদের এখানকার মেলাতলা থেকে নিয়েছিলাম হামলদস্তি, এরকম মা একটা নিয়েছে। আর হচ্ছে আমার সোনামা নিয়েছে ওর জন্য এরকম একটা কাঁটা চামচ। এই দেখুন এই প্রদীপগুলো নিয়েছি, যেগুলো আপনারা তো জানেন জল দিলেই জ্বলে। দেখুন মেয়ের তো আপনারা জানেন চাবি রিংয়ের শেষ নেই, শখের তার এত শখ। তারপরে কি করেছে, এবার নোট কিনে এনে দেখুন আবার একটা কিনেছে, এই যে আইফেল টাওয়ার, এটা ওর নেই, এটাকেও কিনে নিয়ে চলে এসেছে। এই এত চাবি রিং, ওগুলো বড় আর এগুলো হচ্ছে ছোট চাবি রিং, আর দুটো আমার ব্যাগে লাগানো আছে, একটা গাড়ি আর একটা শাঁখ। আচ্ছা তারপরে আবার এটা কিনে আনলো, এবার মেয়েকে আমি বলেছি এই চাবি রিংগুলো আমি সব নিয়ে গিয়ে বেচে দিয়ে আসবো। এই দেখুন এই কাপ একটা নিয়েছি, বেশ সুন্দর ভারী আর দেখতে বেশ সুন্দর লাগছে, এটা আমার জন্য, হ্যাঁ ওই মেয়ে খাবে। এটা নিয়েছি বাবার জন্য, বেশ সুন্দর। আর এই দেখুন এটা হচ্ছে সামনেই আছে জন্মাষ্টমী, তাই গোপাল ঠাকুরের জন্য দুটো জামাও নিয়েছি। এ দেখুন মেয়ে এইরকম কানের দুল কিনে নিয়ে এসেছে অক্সিডাইসের, বেশ দেখতে সুন্দর, আমারও লাগলো। চলো দেখুন এবছর আবার দেখলাম হঠাৎ গিয়ে, মানে মহিষমর্দিনী পুজোয় বিশেষ আকর্ষণ 50 টাকায় যে কোনো বই, যা বই আপনি কিনবেন সব 50 টাকা। আর দেখুন ওখানে সোনাঝুরি হাট থেকে জামা কাপড়ের দোকান এসেছিল, আর খুব সুন্দর মানে জিনিসপত্রগুলো, সেই জন্য ওখান থেকে একটা বাবার জন্য এরকম একটা জামা নেওয়া হয়েছে। আর এ দেখুন এটা একটা আমার মেয়ে নিয়েছে 1 পিস,
আর এই দেখুন আমার একটা এরকম কুর্তি নিয়েছি। তাহলে দেখলেন মানে কত কিছু তুলে নিয়ে এসেছি মেলাতলা থেকে, আর খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, সুইট ড্রিম।